পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে ভীষণই টেস্টি হয়। তো আমি প্রথমেই পাঙ্গাস মাছগুলো গরম জলের মধ্যে বেশ সুন্দর করে ডুবিয়ে রেখেছিলাম, ডুবিয়ে রেখে তুলে নিয়েছি। আর যে মাছের তেলগুলো ছিল সেগুলো অনেকটা পরিমাণে বের হয়ে গেছে। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি, কারণ ভাজার সময় দেখাতে পারিনি এই কারণে মাছগুলো খুব ছিটকাচ্ছিলো আর ফুটতেছিল ওর জন্য। তো ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এখন আলুগুলোকে ভেজে নিয়েছি। ভাজার পরে দিয়ে দিলাম টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করেছি, এতে করে টমেটোটা গলে গেছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে পেস্ট করে রাখা মশলা। তো মশলার মধ্যে আদা, জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো একসাথে আমি মিশিয়ে দিয়েছি। এখন মশলাটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের যে তেলগুলো দেখো সেগুলো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু গরম জলের মধ্যে দিয়েছিলাম, অতিরিক্ত এক্সট্রা যে তেল সেটা